আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস অপারেশন ডেভিল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে গাজীপুরে আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে আরও জানাতে এবার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আজকে কর্মসূচি থেকে সরে এসেছে কিনা, নেতারা কি বললেন? তারা মূলত একটি ঘোষণা দিয়েছেন যে ইতিমধ্যেই ডেভিল হান্ট অপারেশন সেটি পরিচালিত হচ্ছে। এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যিনি মহোদয় আসছিলেন, তিনি এসে সেখানে বলেছেন ইতিমধ্যেই গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় 16 জনকে আটক করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক মহোদয় এখানে এসেন এবং পরবর্তীতে তাদেরকে বোঝানোর পরে তারা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখান থেকে মূলত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর্মি রয়েছে, অর্থাৎ বেশ কয়েকটি টহল গাড়ি যারা রয়েছেন আর্মি। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এখানকার দায়িত্বরত রয়েছেন যিনি মেজর আরিফ, তার কাছে সেকেন্ড ইন কমান্ড, তিনি গাজীপুর ক্যান্টনমেন্টের। তার কাছে জানতে চেয়েছিলাম যে তাদের কর্মসূচি কি, তারা আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত ডেভিল হান্টের বিষয়ে কোনো বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা। তারা যেটি বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো অর্ডার আসেনি, তবে তারা যদি সেরকম ঘোষণা আসে, আপনি জানেন যে এটি একটি শিল্প এলাকা, সেই ক্ষেত্রে শিল্পের নিরাপত্তা নিশ্চিতে তারা সর্বোচ্চ রকম সচেষ্ট থাকবেন। পাশাপাশি দুষ্কৃতিকারী হিসাবে যারা মাঠে থাকবেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যা দাবি, যে সেই দাবি অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন, যেই সংগঠনের যারা নেতাকর্মীরা যারা রয়েছেন, তাদেরকে মূলত বিচারের বা তাদেরকে মূলত আইনের আওতায় আনার জন্য যে কাজ, সেই কাজটি তারা ইতিমধ্যে করবেন। এখানে গাজীপুরের যিনি পুলিশ কমিশনার, তিনিও যে একই কথা বলেছেন। তিনি বলেছেন যে ইতিমধ্যেই অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত তারা 16 জনকে অ্যারেস্ট করেছেন, বাকিদের ধরতেও তারা আসলে এই অভিযান পরিচালনা করবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সকাল থেকে এখানে এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে সেখানে তারা অবস্থান নিয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস সহ এখানকার যারা ছাত্র জনতা রয়েছেন, বিশেষ করে গাজীপুর যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রয়েছেন, সেই ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে এসে তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রথমে তাদের রাজবাড়ী মাঠে কর্মসূচি করার কথা থাকলেও পরবর্তীতে তারা সেটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়েছেন। বিকেলের কিছুক্ষণ দিকে আগে এখানকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তিনি, জেলা প্রশাসক এবং আর্মির নূতন কর্মকর্তারা এখানে এসে তাদেরকে মূলত বুঝিয়ে এখান থেকে আশ্বস্ত করেছেন এবং তারই ধারাবাহিকতা তারা যেটি বলছেন যে তারা অপারেশন ডেভিল হান্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আশ্বাস, সেই আশ্বাসকে পর্যবেক্ষণ করে তারা মূলত আজকের মতো তাদের কর্মসূচি যেটি সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। গাজীপুর আজকের মতো কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।